আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র জিলহজ মাসের শুভেচ্ছা জানিয়ে সবাইকে আজকের অনুষ্ঠান শুরু করতেছি। আজকের অনুষ্ঠানের বিষয়ে মাযহাব পথ, বাংলা শব্দ হলো পথ নিয়ে, যেটা মাযহাব বলে, মাযহাব পথ নিয়ে প্রশ্ন হইতেছে বিভিন্ন ফেসবুক ইউটিউবের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা, যে অনেকে বলে সাহাবীরা কোনো পথ মাযহাব পথ অনুসরণ করেনি, আমরা কেন করব। আসলে কি বার্তাবাহক অর্থাৎ রাসূলের বাংলা শব্দ বার্তাবাহক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কি কোনো পথ ছিল যে পথ অনুসরণ করছে? সাহাবী শব্দের বাংলা হলো সাথীরা। আমি পরবর্তীতে সব বাংলা শব্দ উচ্চারণ করব সাথীরা, ঠিক আছে? তাই সাথীরা কি কোনো পথ বার্তাবাহক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ সময় অনুসরণ করছে? বর্তমানে পৃথিবীর মধ্যে আমরা 4টি পথের মধ্যে আছি, হানাফি, হাম্বলি, শাফি, মালিকি, আরও হয়তো আরও 2-1টা আছে, ঠিক আছে? আর একটা গ্রুপ আছে যারা আহলে হাদিস, যারা বলে আমরা হাদিস মানি, কোনো ঈশ্বরের বাণী মানি, কিন্তু কোনো মাযহাব, কোনো নেতা মানব না, ঠিক আছে? তো এখন প্রশ্ন ছিল কি, বার্তাবাহক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কি কোনো দল, কোনো পথ ছিল নাকি? সেই পথের নাম কি, যেই পথটা সাথীরা অনুসরণ করছে? বার্তাবাহক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীরা অনুসরণ করছে যে পথটা, বা ওই সময় যে পথটা ছিল, সেই পথটার নাম কি? আমরা যে বর্তমানে 4টা পথ অনুসরণ করতেছি, আসলে এটা কতটুকু সঠিক? প্রথম হলো পথ অনুসরণ করা ওয়াজিব। যারা বিশ্বাসী মুসলমান বিশ্বাসী, তাদের পথ অনুসরণ করা কি ওয়াজিব। এখন প্রশ্ন আছে, পৃথিবীর মধ্যে 4-5টা পথ আছে, 4-5 আমি নাম বলছি, ঠিক আছে? যারা আমরা এক একজনে এক একটা অনুসরণ করছে, আসলে এটা কতটুকু সঠিক? এই পথটা আমার কাছে যে আসছে, এটা কি সঠিক নাকি এটা বিকৃত কোনো পথ, ঠিক আছে? আচ্ছা, দেখি আমরা বার্তাবাহক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাথীরা যে পথ অনুসরণ করছে সেটা হচ্ছে কি মুহাম্মদী মাযহাব, মানে মুহাম্মদী পথ। যে পথটা ছিল সেটা কি ছিল? মুহাম্মদী পথ। আচ্ছা, সাথীরা যদি মুহাম্মদী পথ অনুসরণ করে, তাইলে আমার কাছে আসবো কি সেই মুহাম্মদী পথ? আমরা কোন পথ অনুসরণ করবো? মুহাম্মদী পথ অনুসরণ করবো। আমাদের কাছে যে হানাফি, হাম্বলি, শাফি আইসে, এই পথগুলা কি অদৃশ্যের খবর দেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না। এগুলা পরবর্তীতে রাজনৈতিক কারণে, হিংসা বিদ্বেষবশত এগুলার জন্ম হয়েছে, ঠিক আছে? এবং যাদের নামে জন্ম হয়েছে এই পথগুলা, তারাও জানে না যে তাদের নামে পৃথিবীর মধ্যে এই পথগুলা চলতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এখন বার্তাবাহক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মুহাম্মদী যে পথটা ছিল, সেই পথটা কোথায়? আমার কাছে কিসের জন্য হানাফি, হাম্বলি, শাফি, মালিকি নামে পথ আইলো? আমার কাছে আওয়ার কথা ছিল কি মুহাম্মদী পথ, ঠিক আছে? যেটা সাথীরা অনুকরণ করছে। তো আমরা আপনাকে বিবেক দিয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন। কোনো রাজনীতি, আমি কোনো রাজনীতিক পার্টি করি না, রাজনীতি কোনো উদ্দেশ্যে আমি আসি না। সাধারণ মানুষের স্বার্থের জন্য সত্যটা আপনাকে চোখের সামনে তুইলা ধরি, যেটা আপনারা জানেন, অথচ কি এটারে কি কয়, এটারে মানতে চান না, বা মনে করেন এটা অবহেলা করেন, এক কথায় যেটা কি অবহেলা করেন, ঠিক আছে? এখন মুহাম্মদী পথটা বার্তাবাহক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীরা অনুকরণ করছে। এই অনুসারে আমরা কি আজ থেকে কিয়ামত পর্যন্ত সবাই যারা বিশ্বাসী হইব, তারা কি মুহাম্মদী পথ অনুসরণ করব। তা আমরা কি মুহাম্মদী পথ আমার কাছে নাই,
বা আমরা জানিও না বা সাহাবি সাথীরা মোহাম্মদী পথ অনুকরণ করছে, ঠিক আছে। আমার কাছে হানাফি হাম্বলি এই চারটা পথের নাম আছে, চারটা পথ আমরা অনুকরণ করছি, এবং অন্যান্য যারা বিভিন্ন আছে হেরা বিভিন্ন নামে এটা অনুকরণ করতে আছে, ঠিক আছে। আপনার কাছে প্রশ্ন, সাথীরা যদি মোহাম্মদী পথ অনুসরণ করে, আমি কোন পথ অনুসরণ করব? উত্তর হইতেছে আমরা মোহাম্মদী পথ অনুসরণ করব। দ্বিতীয় প্রশ্ন, মোহাম্মদী পথটা এখন কোথায় আছে? মোহাম্মদী পথটা এখন কোথায় আছে? মোহাম্মদী পথটা তো আমার কাছে আয়ে নাই, তাই না? আমার কাছে যে সিলসিলা অনুযায়ী আসার কথা ছিল মোহাম্মদী পথটা আমার কাছে আয়ে নাই। আমরা হানাফি ওই মাযহাবের ওই পথে আমরা কি চলাফেরা করতেছি। তা আমরা তো সঠিক পথে নাই, আমরা কি ব্যাঠিক পথে গেছি, ঠিক আছে। আমরা রাস্তার বাইরে দিয়ে গাড়ি চালাইতেছি। যেই কোনো কারণবশত, ভুলবশত হোক, শুদ্ধবশত হোক, আল্লাহ ভালো জানে, কারণ এটা 1400 বছরের রাজনীতি। আজকে আমার বয়স তো 1400 বছরের তো কিছুই না। আমার ক্ষুদ্র জ্ঞানে সত্যটা আপনার কাছে তুইলা ধরলাম। আপনারা আপনাকে বিবেক দিয়ে চিন্তা করে আপনারা পথ অনুসরণ করবেন, কারে মানবেন না, এটা আপনাকে একান্তই ব্যক্তিগত ব্যাপার। কারণ আপনাকে কবরের হিসাব, আপনাকে হিসাব আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে আপনারাই দিবেন, আমি দিব না। আমি বিশ্বাস হিসাবে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুক ঈশ্বরের জ্ঞান আমার কাছে পাইছি, আমি বুঝতে পারছি, আপনার কাছে তুলে ধরতেছি। মাননের ব্যাপার একান্তই আপনাকে। এখন মোহাম্মদী পথটা কোথায় আছে, গেল কই, তাই না? আচ্ছা, এখন এই মোহাম্মদী পথটা বুঝতে হইলে, ঠিক আছে, আমাকে বুঝতে হইব কি, দেখেন, মোহাম্মদী পথটা বুঝতে হইলে কী করতে হইব? ঈশ্বরের বাণী, ঠিক আছে, এতে ঈশ্বর কি বলছে, বার্তাবাহক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কোন বাণী রাইখা গেছে, ঠিক আছে, আমাকে এটা দেখতে হইব। আপনার এটা কি তিরমিজি হাদিস এই বইয়ের নাম হচ্ছে তিরমিজি 3713, 3716-তে আপনার এই হাদিসটা পাইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি যার অভিভাবক মাওলা, আলী তার অভিভাবক মাওলা, ঠিক আছে। কি কইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমি যা কিছুর, আল্লাহ সৃষ্টির যা কিছুর অভিভাবক, আরবি মাওলা, ঠিক আছে, বাংলা অভিভাবক, আমি যা কিছুর অভিভাবক, আলী ওই সমস্ত জিনিসের অভিভাবক, ঠিক আছে। তাইলে আমরা সহজে বুঝতে পারি কি, মোহাম্মদী যেই পথটা ছিল রাসূলের কাছ থেকে আইছে কার কাছে? মাওলা আলী আলাইহিস সালামের কাছে, ঠিক আছে। কিসের জন্য? কারণ রাসূল যেই সমস্ত জায়গার অভিভাবক, আলীও ওই সমস্ত জায়গার অভিভাবক। মানে কি, রাসূলের কর্ম পরবর্তীতে রাসূল যখন, বার্তাবাহক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমগো চোখের সামনে থাকবো না, তখন এটার কি কর্ম? মাওলা আলী অভিভাবক আলী আলাইহিস সালাম এটা পরিচালনা করব, মানুষের কাছে কি প্রচার প্রসার এবং শিক্ষা দীক্ষা দিব। আচ্ছা, তারপরে আপনার হাদিস আইতাছে কি কয়, ঈশ্বরের বাণী আইতাছে কি কয়, যে আমি তোমাগোর জন্য রাইখা গেলাম, এটা লগিয়ে আপনার এটা পাইবেন, কই দিতাছি।
এখন আমি যেটা হাদিসটা হইতাছে আপনার এটার হাদিসটা হইতাছে 3786। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে হাদিসটার মধ্যে, এটা আপনারা কি তাফসিরে মাজারের মধ্যে পাইবেন এই হাদিসটা, ঠিক আছে? এটা বুখারীর হাদিস 3786। ঠিক আছে, এই হাদিসটা আপনার তাফসিরে মাজারের মধ্যে আছে। এটার মধ্যে বলতেছে, আমি তোমাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঈশ্বরের বাণী, ঈশ্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রেখে গেছে কি, আমি তোমাদের জন্য দুটি বাড়ি বস্তু রেখে যাচ্ছি। একটা হলো আমার বই কোরআন, আর দ্বিতীয়তেছে আমার বংশধর আহলে বায়াত। তোমরা এই দুটার আঁকড়ায় ধরলে কি পথভ্রষ্ট হইবা না, ঠিক আছে? তো এখন যেটা হলো কথা, দুইটা হাদিস কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি তোমাদের জন্য রাইখা যাইতেছি কি আমার বই কোরআন এবং কি আমার আহলে বায়াত। তোমরা যদি কেউ কিছু ধর্মের মধ্যে না বুঝো, না পাও, বা কোনো কিছু জানতে হয় কি আমার আহলে বায়াতের কাছে যাইবে, তারা তোমাকে এইটার সমাধান সুন্দরভাবে কইরা দিব, বা কোনো সমস্যার ধর্মের মধ্যে হইলে তারা এটার সমাধান দিব, এক কথায়, ঠিক আছে? তা এখন আমাকে কি করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঈশ্বরের বাণী রাসূল সাল্লাল্লাহু আমাদের জন্য রেখে গেছে কি, আমাদের জন্য বই কোরআন এবং কি আহলে বায়াত রেখে গেছে। তাইলে আমরা বুঝলাম কি মুহাম্মদী পথ, মুহাম্মদী মাযহাব আইছে কার কাছে? মুহাম্মদী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বার্তাবাহক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চোখের আড়াল হওয়ার পর মুহাম্মদী মাযহাব আইছে কার কাছে? অভিভাবক আলী আলাইহিস সালামের কাছে। তারপরে আইছে কার কাছে? অভিভাবক হাসান আলাইহিস সালামের কাছে। তারপরে আইছে অভিভাবক হুসেন। এইভাবে আইতে আইতে লাস্ট ইমাম মাহাদি আলাইহিস সালাম, মানে ধর্মপ্রচারক ইমাম মাহাদি আলাইহিস সালাম পর্যন্ত এটা আইব, ঠিক আছে? কি মুহাম্মদী পথ, মুহাম্মদী মাযহাব যেটা, ঠিক আছে? আমরা সবাই কি এই মুহাম্মদী পথটা, এই মুহাম্মদী মাযহাবটা অনুসরণ করব। আমি দুইটা হাদিস কইছি, একটা হাদিস হইল কি তিরমিজির, আর একটা হাদিস হয়তো মুসলিম শরীফ আর বুখারী শরীফ না, হাদিসের এটা 3787। এটা এই হাদিসটা আপনারা তাফসিরে মাজারির মধ্যে পাইবেন। এটা বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের থেকে পড়ছে। এখন কি কয়, আপনার আমরা ঈশ্বরের বাণী থেকে দলিল সত্যায়নপত্র পাইছি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বার্তাবাহক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাগো কি চোখের থাকা অবস্থায় সাথীরা মুহাম্মদিয়া পথ অনুসরণ করছে। বার্তাবাহক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাগো চোখের আড়াল হওয়ার পরে এই পথটা আসবো কার কাছে? এই পথটা আসবো অভিভাবক আলী আলাইহিস সালামের কাছে। তারপরে এইভাবে হাসান তিনাদের কাছে আসবো, লাস্ট পর্যন্ত কি কয় ধর্ম প্রচারক মাহাদি আলাইহিস সালাম পর্যন্ত। এটা সিলসিলা অনুযায়ী একের পর এক আইব, ঠিক আছে? কি মুহাম্মদী পথ, মুহাম্মদী মাযহাব। এখন এই জিনিসটা আমার কাছে কি মুহাম্মদী মাযহাব আমরা জানিও না আছে, বা এটার সম্বন্ধে আমাকে জ্ঞান নাই, বা আমরা শুনিও নাই। আমার কাছে আইসি কি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই মাযহাবগুলা আইছে, ঠিক আছে? তো এখন বার্তাবাহক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ডকুমেন্টগুলো আমার কাছে রাইখা গেল, ঠিক আছে? আমরা যে ডকুমেন্টগুলা, দুইটা ডকুমেন্ট, ঠিক আছে, যে আমার পরে আমি যে জায়গার অভিভাবক, আলী ওই জায়গার অভিভাবক। তারপরে কি কইছে? আমি তোমাদের জন্য রেখে গেলাম কি আমার কিতাব এবং আমার আহলে বায়াত, ঠিক আছে? তা এখানে আপনার এই যে ঈশ্বর বার্তাবাহক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দিক নির্দেশনা দিয়ে গেছে, অথচ আমরা কি চলতেছি আরেকটা পথে, আরেক দিক নির্দেশনায়। আমরা কতটুক সঠিক পথের মধ্যে আছি? আমরা সবাই কি করি? চোখের সামনে সহজ যেটা পাই ওইটাই গ্রহণ করি, ঠিক আছে? আচ্ছা,
এটা ভিতরে কি আছে বা সমস্যা আছে নাকি এগুলা আমরা সন্ধান করি না। এটা আমাকে ব্যর্থতা, এটা আল্লাহ রাসূলের ব্যর্থতা না, ঠিক আছে। আল্লাহ রাসূল আমাকে জন্য সুন্দর কইরা পথ, জ্ঞান, তারপরে সত্যায়নপত্র, দলিল এগুলা সব রাইখা গেছে। মানে আমরা যদি অবহেলা কইরা মানুষের মানে সত্যটা মাইনে নিতে কষ্ট হয় বা সত্যটা না খুঁজি কেউ বললে এটা অবহেলা করি, এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা দেন এখন যেটা হলো কথা, এই যে মোহাম্মদী পথ, মোহাম্মদী মাজাবটা, মোহাম্মদী পথটা কোন জায়গায় কিভাবে আছে, কি আসি বিষয় বিস্তারিত এটা নিয়ে আমি একটু আলাপ করি, ঠিক আছে। দেখেন মোহাম্মদী পথটা কারবালার ইয়ের পরে, আপনার যুদ্ধের পরে এটা আইসে কার কাছে? আমাগো অভিভাবক মাওলা জয়নাল আবদিন সাজ্জাদ আলাইহিস সালামের কাছে। এর নাম হইল সাজ্জাদ। হ্যাঁ, এত এবাদত করছে এই জন্য আল্লাহ হ্যাঁ কি কি উপাধি দিছে, কি এবাদতকারীর সর্দার, জয়নাল আবেদিন, ঠিক আবেদ গো, ঠিক এবাদতকারীর সর্দার। তো এখানে এই জয়নাল আবদিন সাজ্জাদ আলাইহিস সালামের কাছে কি আইছে? মোহাম্মদী মাজাব। আবার দেন এই জায়গার মধ্যে আফ্রিকা মহাদেশে ফাতেমিয়া খেলাফতে চালু আছিল ওই সময়। কি ফাতেমা খেলাফত, ঠিক আছে, মানে ফাতেমিয়া পদ, মা ফাতেমা সালামুল্লাহ সাল্লামের নামে একটা পদ আফ্রিকা মহাদেশের মধ্যে, ঠিক আছে। টুনিজিয়া, মরক্কো, মিশর, ঠিক আছে, এডি নাইজেরিয়া, ওই সাইডটা দেখি একটা পদ কি ছিল? ফাতেমিয়া পথ, ফাতেমিয়া রাস্তা, ফাতেমিয়া নামে একটা দল ওই সময় কাজ করতো। এটা আমি আইতেছি পরে। তাই কি আমার কাছে আইছে কি ওই সময় ফাতেমিয়া পথ বা মাওলা আলী আলাইসাল্লামের নামে যে নাম দিত ওইটা মোহাম্মদী পথই ছিল। কারণ কি কয় ওই সময় আরেকটা পথ নতুন আবিষ্কার হয়েছে, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটা জনাব আবু বকর সাহেব, উমর সাহেব এরা জন্ম দিছে, ঠিক আছে। এটা কি আরেকটা পথ, এটা মোহাম্মদিয়া পথ না, এটা আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত, ঠিক আছে। এরা কি কইছে? বার্তাবাহক সাল্লাহ সাল্লামের কাছ থেকে আলাদা হইয়া যখন বার্তাবাহক সাল্লাহ সাল্লাম আমাকে চোখের আড়াল লইল, পরে গিয়া তারা কি করছে? তারা নতুন পথের জন্ম দিছে, ঠিক আছে। আহলে সুন্নতুল জামাত এই মাওলা আলী সাল্লামের লগে বা হইয়া দ্বন্দ্ব হইয়া তারা যখন সুন্নি জামাত জন্ম দিল, তখন মাওলা আলী সাল্লাম তাদেরকে বা অনেক সাহাবিরাই তাদেরকে মাইনা নেয়, ঠিক আছে। এই বিস্তারিত এটি অনেক বড় ঘটনা। তাই আমি যে মানে দলটার কি কয় সুন্নি জামাত নামে আরেকটা দল আইছে। এই সুন্নি জামাতের তেনে হানাফি, হাম্বলি, শাফি, মালিকির জন্ম হয়েছে। আবার আহলে হাদিস এক এক দেশে এক এক নামে বিভিন্ন ছোট ছোট দলে কাদিয়ানি, রাফেদানি, কত রকমের কত কিছু জন্ম হয়েছে, ঠিক আছে। তো এটা সুন্নি জামাতে আহলে সুন্নতুল জামাত, যেটা জনাব আবু বকর সাহেব, উমর সাহেব এরা জন্ম দিছে, হ্যাঁ গো দলের থেকে এগুলা বাড়িছে। কিন্তু মুহাম্মদিয়া পথ, যেটা সাথীরা, বার্তাবাহক সাল্লাহ সাল্লামের সাথীরা অনুসরণ করছে, ওই পথটা কইছে ওইটা বিলীন হয়ে গেছে। আচ্ছা, তো ওই পথটাও ছিল ওই সময়। ওই পথটা কি? আফ্রিকাতে ফাতেমিয়া মাজাব, ফাতেমিয়া পথ নামে একটা দল ছিল ওই সময়। তারা এটা ওই কি তাইলে কি রাসূলের কাছে থেকে ফাতেমা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইছে। সুবহানাল্লাহ, সিলসিলা ঠিক আছে। তারপরে কি ফাতেমা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারবালার যুদ্ধ হয়েছে, ঠিক আছে, সব শেষ হয়ে যাওয়ার পরে আইসে কি জয়নুল আবদিন আলাইহিস সালামের কাছে। জয়নুল আবদিন আলাইহিস সালামরেও আপনার ওইভাবে ওরা আটকায় মাটকায় রাখছে, সেভাবে শুধু এবাদত ধর্ম যেভাবে আছে ধর্ম প্রচার করছে মানুষের কাছে। কিন্তু যখন নাকি কী কয় জয়নুল আবদিন আলাইহিস সালামের ছেলে বাকির আলাইহিস সালাম, জয়নুল আবদিন আলাইহিস সালাম যখন আমাকে চোখের আড়াল হইল, কী হইলো? আইলো বাকির আলাইহিস সালাম, কি জয়নুল আবদিন আলাইহিস সালামের ছেলে। এই বাকির আলাইহিস সালাম সর্বপ্রথম বাকিরিয়া মাজাব নামে একটা মাজাব জন্ম দিয়া মদিনাতে, বর্তমানে যে মসজিদে নববী আছে এটার থেকে সামান্য 500 মিটার দূরে একটা মসজিদ আছে পুরান, এই জায়গার মধ্যে বাকিরিয়া মাজাব প্রথম চালু করে, মাদ্রাসা চালু করে, ঠিক আছে। নাম কি এটা ছিল? বাকিরিয়া মাজাব। তারপরে যখন অভিভাবক বাকির আলাইহিস সালাম শহীদ হইল, তখন আইলো কি ধর্মপ্রচারক ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম, অভিভাবক জাফর সাদেক আলাইহিস সালাম। জাফর সাদেক আলাইহিস সালাম দীর্ঘ 35 বছর এই পথটা, মোহাম্মদিয়া পথটা
এরা এই পরিচালনা করছে, ঠিক আছে, মানুষের কাছে প্রচার প্রসার করছে। 35 বছর পরে তারে শহীদ করা হয়েছে। তাইলে কি হ্যাঁ এই 35 বছর লং টাইম, দীর্ঘ সময়, দীর্ঘ সময় এটা হ্যাঁ প্রচার করাতে এটা জাফরিয়া মাজাবের নামে পরিচয় হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো জাফরিয়া মাজাব আইয়া কোন জায়গায় ঠেকলো? জাফরিয়া মাজাব আইয়া ঠেকলো এই পর্যন্ত যখন জাফর সাদেক আলাইহিস সালাম অভিভাবক জাফর সাদেক আলাইহিস সালাম যখন ধর্মপ্রচার করলো, ঠিক আছে, বা মানুষের জ্ঞান, বিভিন্ন ধরনের জ্ঞান গুণ, ঠিক আছে, দিতে থাকলো, 35 বছর পরে তারে শহীদ করা হয়েছে। এর মধ্যে কী হয়েছে? সালাউদ্দিন আইয়ুবী নামে তার জন্মস্থান হইল কুর্দিস্তান, সে হইল কুর্দি। যে কুর্দি আপনার এখনও কী কয় ইরাকে তাদেরকে দেয় না। সালাউদ্দিন আইয়ুবী কী করলো? এই আফ্রিকা মহাদেশের মধ্যে গিয়া এরা এই যে কী কীতাম এখানে এই যে হানাফি, হাম্বলি, শাম্বলি, মালিকি যেই মাজাবগুলো আপনারা করছেন, এই মাজাবগুলার জন্ম দিল কেডা? নবীজির চাচা কী কয় আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বংশ থেকে এবং হাসান রাদিয়াল্লাহু তাআলার বংশ থেকে দুইজনে মিল্লা, ঠিক আছে, এরা কী করলো? কইলো যে সব হুসাইনের বংশ থেকে ইমাম হয় নেতা হয়, তো তোরা আমরাও নাকি, আরে আমরা তো নবীর বংশ, তাই না? তখন তারা কি করছে? এটা আমাদের রাজনীতিক কইরা বিভিন্নভাবে হেরা এই আহলে সুন্নতুল জামাতের থেকে আবু বকরের থেকে শুরু কইরা এই আস্তে আস্তে হেরা নতুন কইরা এই যে সুন্নি জামাত সারা পৃথিবীর মধ্যে ছড়ায়। এই সবচেয়ে ক্ষতি করছে কেডায়? ইরাকে জন্মগ্রহণ করছে সালাউদ্দিন, নাম হইল কি আল নাসি সালাউদ্দিন আইয়ুবী, ঠিক আছে, জন্মস্থান ইরাক, 1338, ইংরেজি, বংশ কুর্দি বংশের মধ্যে সে জন্মগ্রহণ করছে। এই লোক কি করছে? এই আব্বাসি খেলাফতের বংশধর, বাপ দাদা 14 গোষ্ঠী, ঠিক আছে, এরা কি কী কয় আব্বাসি মধ্যে এরা চাকরি করতো, বড় বড় পোস্টে আসিল, ঠিক আছে, বুদ্ধিজীবী আসিল বা করতো, ঠিক আছে। তখন এই সালাউদ্দিন আইয়ুবী কী করলো? কোনো না কোনোভাবে এই জায়গার মধ্যে ইনভলভ হইল, ঠিক আছে। আসিল সেনাপতি, ঠিক আছে। এক লগে কী করছে? যা আছে আফ্রিকা, টুনিজিয়া, মরক্কো, ইজিপ্ট, ঠিক আছে, নাইজেরিয়া, এই সমস্ত এই জায়গার মধ্যে তখন কী আসিল? ফাতেমিয়া মাজাব, ফাতেমিয়া পথ আসিল, যা ছিল সব মেরে লেছে। মানে কি এক কথায় সিয়া যা ছিল সব 5 লক্ষ সিয়া মেরে লেছে সালাউদ্দিন আইয়ুবী। মাইরা কি করছে? মিশরে যে আজহার ইউনিভার্সিটি ছিল, আমরা আজহারি বিশ্ববিদ্যালয়, এই আজহারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমগো যে অভিভাবক ইমামরা যে বইগুলা আমগো নির্দেশনা দিছে, রাসূল বার্তাবাহক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমগো চোখের আড়াল হওয়ার পরে হেরা যে আমগো কীভাবে আমগো ধর্মের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান দিছে, এই বইগুলা কী করেছে? সব জ্বালাই দিছে। ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয় সহ জ্বালাই দিছে কারা? সালাউদ্দিন আইয়ুবী। জ্বালাই দিয়া রাজত্ব, ঠিক আছে, সুন্নি আহলে সুন্নতুল জামাত যেটা জনাব আবু বকর সাহেবেরা তৈরি করে বিয়া এই সিলসিলা আইছে, ঠিক আছে। এই সালাউদ্দিন আইয়ুবী কী করছে? এইটারে আপনার সারা পৃথিবীর মধ্যে যে কোনো জায়গার মধ্যে এইভাবে কিছু হইলে কঠোরভাবে এরা এটা করতো, আপনার কী কয় এটারে এই দমানোর জন্য চেষ্টা করতো। যেমন আমাকে ভারতবর্ষের মধ্যে আকবর সাহেব, ঠিক আছে, যে সিয়া কইতো হ্যারে গলা কাটে লাইতো। এরপর আকবরের বলে আলমগীরে যে সিয়া কইতো ভারতবর্ষে হ্যারে ধরে গলা কাটে লাইতো। এটা কি? সালাউদ্দিন আইয়ুবীর থেকে, এক রাজার থেকে হেরা রাজত্ব পাইছে, এই জন্য সালাউদ্দিন আইয়ুবীরে হেরা ফলো করছে। ফলো কইরা কী করছে? এরা এইভাবে যে সিয়া কইতো, ঠিক আছে, বা মোহাম্মদী মাজাব কইতো, জাফরিয়া মাজাব কইতো, এগোই কী করতো? গলা কাটতো, ঠিক আছে। তাইলে কি ঈশ্বরের বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার্তাবাহক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে জিনিসটা রেখে গেছে, এটা কি? মোহাম্মদিয়া পথের নাম হয়েছে কি? বাকারিয়া মাজাব বা জাফরিয়া মাজাব, ঠিক আছে। আবার আফ্রিকা মহাদেশে কি ফাতেমিয়া মাজাব ছিল, ফাতেমিয়া পথ ছিল, ঠিক আছে, যেটা সবগুলাই কি রাসূলের আহলে বায়াত। রাসূল কি কইছে? আমি তোমাকে রেখে গেলাম কি? আমার বই কোরআন এবং কি আমার আহলে বায়াত। ফাতেমা সালামুল্লাহ সাল্লাম কি? আহলে বায়াত, প্রথম সদস্য কি আহলে বায়াতের ফাতেমা সালামুল্লাহ সাল্লাম। ফাতেমা সালামুল্লাহ সাল্লামের মাজাবটা কইয়েছিল আফ্রিকা মহাদেশের মধ্যে। কইতে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বার্তা বাক সাল্লাহ সাল্লামের কাছে দেয়, অদৃশ্য সাল্লাহ সাল্লামের কাছ থেকে আইছে, ঠিক আছে। এরপরে কী হয়েছে, বাকেরিয়া মাযহাব বা জাফরিয়া মাযহাব যেটা ছিল, যেটা আমার কাছে সিলসিলে আওয়ার কথা ছিল, তো যারা লেখা দিয়ে গেছে যে এইগুলা এইভাবে চলবো, এইগুলা সালাউদ্দিন আইয়ুবী কী করলো, ওই জায়গার মধ্যে ই করে সব খতম করে দিল। এরপরে আস্তে আস্তে এরা এই ধ্বংসযজ্ঞ চালাইছে যে পৃথিবীর মধ্যে যে জায়গার মধ্যে শিয়া কইব বা জাফরিয়া মাযহাব কইব, হ্যাঁ কি এরা শহীদ করে লাইতো, ঠিক আছে, বিভিন্নভাবে সামাজিকভাবে অত্যাচার করতো, জুলুম করতো, ঠিক আছে। তাই আমগো দেশের মধ্যে সালাউদ্দিন আইয়ুবী ধর্মের জন্য অনেক কাম করছে বা অনেক কিছু করছে, আমরা এটা প্রচার করছি, কিন্তু সত্যটা আমি তুলে ধরলাম আমার কাছে, এটা মানাটা হইলো আপনাকে ব্যাপার, আমার কিছু না, ঠিক আছে। বার্তা বাহক সাল্লাহ সাল্লাম অদৃশ্যর খবর দেন সাল্লাহ সাল্লাম, যে পথটা ছিল, এই পথটা কি মুহাম্মদিয়া পথ, মুহাম্মদিয়া মাযহাব, ঠিক আছে। তাই এই পথটা তো আমার কাছে আওয়ার কথা ছিল, মুহাম্মদিয়া পথটা, আমরা মুহাম্মদিয়া পথের অনুসারী, তাই না। আমরা কিভাবে হানাফি, হাম্বলি, শাম্বলি, শাফি, মালিকির হইলাম, কী কয়, অনুসারী হইলাম, এই হেগো পথটা কীভাবে আমরা অনুসরণ করি, আমরা তো করবো মুহাম্মদিয়া পথের অনুসরণ। এবং কি ঈশ্বরের বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাণী রাইখা গেছে আমাদের জন্য, এটাতে কি কইছে, যে আমি তোমাদের জন্য কি রাইখা গেলাম, কিতাব এবং আমার আহলে বায়াত, তোমরা এই দুইটারে যদি এমনি আঁকড়ায় জোর শক্ত করে ধরে রাও, তাইলে কি তোমরা পথভ্রষ্ট হইতো না। তাইলে আমরা তো হানাফি আবু হানিফা রহমতুল্লাহ কি আহলে বায়াতের, হাম্বলি রহমতুল্লাহ আহলে বায়াতের, শাফি রহমতুল্লাহ আহলে বায়াতের, মালিকি রহমতুল্লাহ আহলে বায়াতের। আপনারা রাসূলের হাদিস বা আল্লাহ ঈশ্বরের বাণী, ঠিক আছে, বার্তা বাহক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী যেটা রাইখা গেছে আমাদের জন্য, নির্দেশ দিয়ে গেছে তোমরা এই পথে চলবা, আমরা এই পথ ছাইরা কী করছি, আমরা এই পথ ছাইরা পিচ ডালা সুন্দর, ঠিক আছে, হাইওয়ে রোড ছাইরা আমরা কী করছি, মাইকটা রাস্তায় নেমে গেছি, ঠিক আছে। কিসের জন্য, কারণ আমাকে কি ওই কোনো শয়তান বুদ্ধি দিছে যে মাইকটা রাস্তাটা গেলে কি তাড়াতাড়ি যেতে পারবি, ওই জায়গার মধ্যে যে পিচ ডালা পথ ঈশ্বর বার্তা বাহক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রাখিয়া গেছে, আমরা আমাকে ওই খবর দেয় নাই, আমরা এই খবর পাই না ব্যক্তিগতভাবে, আমার জীবনে আমি পাই না। আমি যখন রিচার্জ করতে যখন আমি এটা করলাম, তখন এটা আসল গোমর বাইরে এলো, কী কইলো, যে সাথীরা বার্তা বাহক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাথীরা মুহাম্মদিয়া পথে অনুকরণ করছে, ঠিক আছে। এই জিনিসটা সিলসিলায় বাকেরিয়া পথ, জাফরিয়া পথ, ঠিক আছে, ফাতেমিয়া পথ নামে পৃথিবীর মধ্যে ওই সময় পরিচিত ছিল। সালাউদ্দিন আইয়ুবী বা এই ধরনের, ঠিক আছে, আব্বাসিয়া খেলাফতের সিলসিলা অনুযায়ী যারা আছে, হেরা কী করছে, হেরা এটারে জনাব আবু বকর সাহেবের থেকে সুন্নি জামাত তৈরি করে দিয়া হেরা আস্তে করে সুযোগ করে দিছে কি ধর্মের মধ্যে আরও কিছু রাস্তা বানাই দিতে, ঠিক আছে। তখন এরা কী কয়, বিভিন্ন মাযহাবের হইয়া গেছে, কিন্তু সাধারণ মানুষ জানে কি, মাযহাব ধর্ম যে কোনো পথে চলা ওয়াজিব, মানে আপনি কোন পথে, ভুল পথে চললে আপনি ওয়াজিব পালন করলেন না পাপ কাম করলেন, আপনি নিজে বিবেক দিয়ে চিন্তা করেন। আমি সুন্দর কইরা সিলসিলা মানে ধারা অনুযায়ী যেভাবে আইব, একজনের পরে একজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বার্তা বাহক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আইছে কি অভিভাবক আলী আলাইহিস সালামের কাছে, মা ফাতেমা সালামুল্লাহ আলাইহিস সালামের কাছে, তারপরে আইছে কি জয়নাল আবদিন আলাইহিস হাসান হুসেন, তাদের কাছে 3000 তো শহীদ হয়ে গেছে। তারপরে জয়নাল আবদিন কী কয় সাজ্জাদ আলাইহিস সালামের কাছে অভিভাবক, তারপরে এইভাবে আইতে কী কয় লাস্ট ইস ধর্মপ্রচারক ইমাম, ঠিক আছে, মাহাদি আলাইহিস সালাম পর্যন্ত অভিভাবক, বিশ্বাসীগ অভিভাবক মাহাদি আলাইহিস সালাম পর্যন্ত কি করা, এটা কিয়ামত পর্যন্ত এই মুহাম্মদিয়া পথের আল্লাহ দিক নিশানা নির্দেশন দিয়া দিছে, একটা রাস্তা দিয়ে দিছে, এই রাস্তা একটা রাস্তা, আর কি বাকি রাস্তা এগুলা কি আমার রাস্তা না, আমার কথা না, আমার নির্দেশন না, আমার রাসূল আমার বার্তাবাহক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না, ঠিক আছে। যদি কেউ তোমরা করো এটা তোমরা ভুল করবা। এখন আপনারা নিজেরা একটু মরণের চিন্তা করে ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে আপনারা কি
আসলে সঠিক পথে আছেন নাকি নিজের ব্যক্তিগত বা রাজনৈতিক ইয়ের মধ্যে বেড়াজালের মধ্যে পইরা যে দলগুলা মিথ্যা তৈরি হয়েছে ওইগুলা নিয়ে আপনারা অহংকার করতেছেন। আমি কোনো ব্যক্তিগত পার্টি না, ব্যক্তিগত দল না, রাজনীতিবিদ না, ঠিক আছে। আমার আল্লাহ ছোটোখাটো যেটুক জ্ঞান দেয়, জ্ঞানটুক আল্লাহ আমার হয়তো আল্লাহর রহমতে আমার কাছে যেটুক আমার জ্ঞানের ধরে আল্লাহ আমার বুঝায় দেয় যে এটার জ্ঞান বুঝতে পারি আমি, ঠিক আছে। আমি সাধারণ মানুষের কাছে তুল্লা ধরি এই জন্য, কারণ মানুষ সবাই পৃথিবী থেকে যেহেতু আমরা সবাই আশাবাদী যে আল্লাহর কাছে ভালো রেজাল্ট দিমু, ভালো একটা ফল দিমু, বা আল্লাহ আমাকে ক্রিকেটের উপহার দিব, ঠিক আছে। তেন ফলটা যদি আমরা আল্লাহর রাস্তার মধ্যে না থাইকা করি, বাইরের রাস্তায় থেকে করি, ওই ফলটা কি আপনি এখন গ্রহণ করব? আপনি নিজে একটু কোন দিই। আল্লাহ একটা ফলের বাগান বানাইছে, ঠিক আছে, যে এই ফলের বাগান তোমরা, এই ফলের গাছ আদম আলাইহিস সালামরে কি কইছে আল্লাহ, এই গাছের ফল খাইও না, না করছে। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম কি করছে, খাইয়া লাইছে, আল্লাহর অবাধ্য হয়েছে, ঠিক আছে। তারপরে হ্যাঁ কি করছে, শাস্তি দিছে। তাই আপনারা আল্লাহ যে লাইনটা দেখাই দিছে যে অভিভাবক রাসূল বার্তাবাহক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আইব কার কাছে, অভিভাবক আলী আলাইহিস সালামের কাছে, কি মুহাম্মদিয়া পথ। এরপর আইব কার কাছে, আপনি সহজে বুঝে, অভিভাবক হাসান আলাইহিস সালামের কাছে, তারপরে মাওলা অভিভাবক হুসাইন আলাইহিস সালামের কাছে, তারপরে অভিভাবক কি কয় আল্লাহ ঈশ্বর কোরআনের মধ্যে বলতেছে ইমাম যে খুশি সে বইতারে না, আমি যারে বানাই সেই ইমাম হয়। এটা বিশুদ্ধ কোরআনের কথা, ঈশ্বরের বাণী, আমি কিছু কই না। তে ঈশ্বর নির্ধারণ করে, নির্বাচিত করে কি ইমাম কইলে হওয়া যায় না, ঠিক আছে। যে ইমামগুলা হইছে, ঠিক আছে, আমি আমার দ্রুত ইনশাল্লাহ আমার কি কয় ঈশ্বরের বাণী, আমি হক বাণীগুলা বিশুদ্ধ কোরআন থেকে তুইলা ইমাম এবং আমাকে অভিভাবক, ঠিক আছে, তিনাদের বা হক সত্য কোরআন আল্লাহ ঈশ্বরের দল কোনটা, এইভাবে একটা বই লিখছি, ঠিক আছে। হয়তো দ্রুতই আপনাকে সামনে এটা হইব, আমি আপনার কাছে বিতরণ করতে পারবো ইনশাল্লাহ, যদি হায়াতে বাসায় দোয়া করেন। এটার মধ্যে আপনারা পড়লে ইনশাল্লাহ সব পাইবেন। একটু নিজের যদি ইজমটা মানে নিজের হিংসাটা যদি দূর কইরা একটু চিন্তা করেন, আমি মরে যামগা এই দুনিয়ার মধ্যে আর থাকবো কয়দিন, ঠিক আছে। এটা চিন্তা করে যদি বইটা পড়েন ইনশাল্লাহ আপনাকে আল্লাহর তরফ থেকে অনুগ্রহ আইব, ঠিক আছে, যেটা হেদায়েত কয় অনুগ্রহ, বাংলায় অনুগ্রহ পাইবেন ইনশাল্লাহ। এটাই আপনাকে আমি কইতারমু, কিসের জন্য, কারণ আপনার কবরে আপনার ছাড়া কেউ যেত না, ঠিক আছে। এটা বলে শেষ করলাম। সবাইরে ঈদুল আজহার সিয়া জিন এবং সিয়া মানুষ সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।